আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে ফেব্রুয়ারির ২২ তারিখ আমাদের টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সাথে এক বিশেষ বার্ষিক শিক্ষা সফরে যাচ্ছি। সকাল ৯টার সময় ২টি বাস নিয়ে আমরা যাত্রা শুরু করি আর মাত্র আধা ঘন্টায় পৌঁছে যাই গ্রিন অরণ্য পার্ক ভালুকায়। তারপর একে একে সকলেই আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। ভেতরে ঢোকার পর আমাদের প্রিয় শাহাবুদ্দিন স্যার কিছু দিক নির্দেশনা দিলেন এবং বললেন দুপুর ১২টায় খাবারের সময় সবাই ঠিক সময়ে চলে আসবে। একেবারে প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা পানির ফোয়ারা, যেখানে রং বেরঙের মাছ সাঁতার কাটছিল। সত্যি চোখ ধাঁধানো। এরপর সামনে এলো ওয়াটার বোট রাইড আর রাসেল স্যারের সাথে ছবি তুলতে ব্যস্ত আমাদের কিছু শিক্ষার্থীরা। দুই পাশে সুন্দর ডালিয়া ফুল গাছ, এর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সামনে যাচ্ছি। সেখানে বুলেট ট্রেন রাইড এবং পাশেই আছে রকেট রাইড। পার্কেই চলছে রান্নাবান্নার আয়োজন। আর একটু সামনে এগোতেই দেখলাম সুন্দর একটা বাঁশবাগান, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই ফটোশুটে ব্যস্ত। কিছুক্ষণের জন্য আমরা একটা গাছের নিচে বিশ্রাম নিলাম আর আমার চোখে পড়লো একটা চমৎকার হাতি। বাস্তবের হাতি নয়, গাছ এবং লতাপাতার সমন্বয়ে তৈরি একটি হাতি। আমরা এখন ডাইনোসরের নিচে প্রবেশ করলাম। ব্যবজা পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা থেকে আসছে, তারা ঢাকা ইপিজেড থেকে সাভারের ভূতের বাড়ির সামনে। আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব, দেখাবো কি কি আছে, চলেন। তারপর আমরা প্রবেশ করলাম রহস্যময় ভূতের বাড়িতে, যেখানে প্রবেশে কোনো ফি নেই, যদিও এর কাজ এখনো চলমান। ভূত পাওয়া যায় কিনা, চলো দেখা যাক ভূত আছে কিনা। এখানে কি ভূত থাকার জায়গা, ভূতের খাবার দাবার লাগে এখানে। পুরোটা নিয়ে দেখো। আরেকটা অংশে প্রবেশ করলাম, কিছুটা ফ্যান্টাসি কিংডমে যেরকম থাকে ঘোস্ট হাউস আর কি। অনওয়ে রাস্তা থাকার কারণে আমরা আবার ব্যাক করতে হচ্ছে এখানে। যারা প্রবেশ করছে আমাদের মতো সবাই এখন আবার ফিরে যাচ্ছে। দেখি টাওয়ার উপর থেকে পুরো গ্রিন অরণ্য পার্কের ভিউটা কেমন লাগে। স্যার সাথে আছে আমাদের শিক্ষার্থী আরমান, চলেন উপরে উঠি, উপর থেকে আমরা ভিউটা দেখবো। কেমন যেন শরীরটা হালকা হয়ে যাচ্ছে আর অনেকটা টায়ার্ড লাগছে। টাওয়ারের টপে আছে এখন, এখান থেকে পুরো গ্রিন অরণ্য পার্কের রিসোর্টটা দেখা যাচ্ছে। আপনারা দেখছেন এখানে আছে সেই লেক থেকে দেখা যাচ্ছে, যদিও এখান থেকে সম্পূর্ণ রিসোর্টটাই আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। ওই জায়গায় দেখা যাচ্ছে হচ্ছে বোট, স্পিড বোট, আর এই পাশে হচ্ছে বাস রাখার পার্কিং স্লট। ওই পাশে আমাদের শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে। আমরা একটু জুম করে দেখাতে চাই এখান থেকে। একদম আমাদের যে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি ওই জায়গায় সবুজ ড্রেস পরিহিত শিক্ষার্থী। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে এখান থেকে কাকে দেখা যায়, সম্ভবত অহনা এবং অহনার আব্বু অহনা, তারা আছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই, দেখছেন কত উপর থেকে আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে লেক। আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে হচ্ছে গেট, গ্রিন অরণ্য পার্কের গেট। এখান থেকে এটা হচ্ছে সম্ভবত রিসোর্ট বা রেস্টুরেন্ট। লেক, এখানে শিক্ষার্থীরা আছে, নিচে অনুষ্ঠান চলছে। হ্যাঁ, আমরা বের হবো, আমাদের 12টায় টাইম দেওয়া আছে। আমরা এখন নিচে নামছি, একেবারে টাওয়ারের উপরে ছিলাম, উপর থেকে এখন নিচে নামছি। পুরো গ্রিন অরণ্য পার্কের একেবারে সীমানা ঘেঁষে ঘুরছি, যদিও খুব বেশি একটা জায়গা এখানে নেই। আমরা ঢুকেছিলাম 11টার দিকে, 1 ঘন্টার মতো ঘোরাফেরা করে এখন 12টায় আমরা চলে যাচ্ছি আমাদের দুপুরের খাবারের উদ্দেশ্যে। 12টার সময় আমরা দুপুরের খাবার সারবো। অনেকেই
যার যার মতো ঘোরাফেরা করছে। আমরা কিছুক্ষণ আগেই ওই টাওয়ারের উপরে ছিলাম, এখন টাওয়ারের উপর থেকে নিচে নেমে চলে এসেছি। অনেকেই উঠছে টাওয়ারে। লেকের পার ঘেঁষে এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি গেটের উদ্দেশ্যে। আমরা গেটের দিকে যাব। এটা হচ্ছে সেই লেক, সুন্দর একটা মনোরম পরিবেশ। হরিণ, কচ্ছপ, বক, হাঁসের গাছের উপরে একটা ট্রি হাউস। এই ট্রি হাউস দেখেই সবাই এই জায়গায় একটু ভিড় করছে। আমরা ঘেমে টেমে শেষ, এখন আমরা বেরোচ্ছি দুপুরের খাবার। দুপুরের খাবার সেরে আবার আমরা প্রবেশ করব। পার্কের বাইরে নির্ধারিত জায়গায় আমাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি এ ধরনের আরো ব্লগ ভিডিও দেখতে চান তাহলে আমাকে ফলো করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।